আজ তোমাদের সব থেকে যেটা দাবি করার বিষয় হচ্ছে অটোবায়োগ্রাফি লিখতে হবে একটা ব্রোকেন সাইকেলকে কেন্দ্র করে। তো প্রশ্ন হলো অটোবায়োগ্রাফি মানে কি? আত্মকথা। একটা সাইকেল তার আত্মকথা সম্পর্কে বলতে হবে, নিজেকে ভাবো সেই ভাঙা সাইকেল। মানুষ যখন বুড়ো হয়ে যায় তার তেমন আত্মকথা থাকে, তার পুরোনো স্মৃতি মনে পড়ে। সেরকম একটা সাইকেল যখন নষ্ট হয়ে যায়, পুরনো হয়ে যায়, তারও নিজস্ব একটা আত্মকথা, অর্থাৎ সাইকেলকে প্রাণ দিতে হবে। সে কিছু বলতে পারে, সেই কথাগুলো তোমাকে লেখা, তাহলেই তো হয়ে গেল অটোবায়োগ্রাফি। এর কোনো চাপের বিষয় নয়। তার আগে তোমরা কি করো, তোমার যেখানে যে অবস্থায় আছে, আমার বিশ্বাস তোমরা যেন শুয়ে শুয়ে ভিডিওটা দেখছো, শুয়ে শুয়ে না, উঠে বসে বসে পড়ো, লেখালেখি শুরু করো। কারণ এই একটা শিখবো, একটা শিখে হাজারটা শেখার আমরা স্টাইল শিখে নেবো। ওকে, চলো স্টার্ট। আচ্ছা, তোমার প্রশ্নটা কি ছিল? চেঁচিয়ে Write an autobiography of a broken bicycle. অটোবায়োগ্রাফি of a broken bicycle. একটা ভাঙা সাইকেলের আত্মকথা। তাহলে এটা টাইটেল কি করতে পারি? এটাই তো টাইটেল, ঠিক আছে? তাহলে প্রথমে কি করবে, টাইটেল লিখে দেবে। টাইটেল, TITLE, টাইটেল। কি লিখবে? an autobiography of a broken bicycle. an autobiography of a broken bicycle. ঠিক আছে, এটা হলো আমাদের টাইটেল। কখনো কেউ ভুল করে টাইটেলের শেষে গিয়ে কখনো কেউ যেন কি না দেয়া হয়, ফুল স্টপ না দেয়া হয়। কেন ফুল স্টপ দেবো না? ফুল স্টপ দেবো না এই কারণে, এটা তো কোনো সেন্টেন্স নয়, বাক্য নয়, তা না? টোটালটাকে নাউনকে সম্পর্ক করছে এখানে। নাউনের আর যে বাক্যের মধ্যে কর্তা ক্রিয়া কর্ম নেই, সেখানে কোনো ফুল স্টপ বসবে না। ক্লিয়ার? লিখবো না আমরা। এইবার আমরা শুরু করবো। কিভাবে শুরু করবো? It is a biography, autobiography, তবে and হবে, autobiography of a broken সাইকেল। তাহলে আমরা কি দেখো, এখানে কিন্তু এই একটা টাইটেল দিয়ে কিন্তু অনেক করে বাক্য লিখে সাজিয়ে ফেললাম কিন্তু আমরা, ঠিক না? আচ্ছা, এখানে হেয়ার এখানে সাইকেলটি কি করবে, তার কিছু কথা, তাই না, আমাদেরকে শেয়ার করবে, তাই তো? তাহলে কি হবে, এখানে দা সাইকেল describe its own, এখানে the cycle describe its own কি কথা, তার নিজের কি কথা? sorrowful word with us। এখানে সাইকেল
তার কিছু দুঃখজনক কথাবার্তা আমাদের সঙ্গে শেয়ার করবে। এটা হলো সরফুল, SORROFUL। বাইসাইকেল। ও বাইসাইকেল, বাই বলা হয়নি, BI তো, তাহলে বাই BICYCLE হবে, CYCLE। ওইখানে এখানে তাই কোথায় তাই করেছে নাকি? ওটা নিচে 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 মাইনাস বাইসাইকেল। এবার দেখো কে বলবে কথাটা, বলবে কে? সাইকেল নিজে কথাটা বলবে। তাহলে এখন নিজে যখন কোনো কাজ করবো তাহলে লিখতে হবে বাই ইটসেলফ, মনে থাকবে, বাই ইটসেলফ হলো। এবার হলো সাইকেলের মতে, কি বলতে পারি? সাইকেলের মতে অ্যাকর্ডিং টু দ্য সাইকেল, আমার মতে অ্যাকর্ডিং টু মি, তোমার মতে অ্যাকর্ডিং টু ইউ, বাবার মতে অ্যাকর্ডিং টু মাই ফাদার, এইভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু, ACCORDING, অ্যাকর্ডিং টু দ্য সাইকেল, সাইকেলের মতে হলো, সাইকেলের মতে কি? এক সময়, এক সময় ইংরেজি কি? ওয়ান্স, ONCE, ওয়ান্স। মালিক ইংরেজি কি? দা ওনার, কি বলবো? দা ওনার, OWNER, ওনার। কিনে এনেছিল, কোন টেন্স? কিনে এনেছিল, পাস্ট পারফেক্ট টেন্স। তো কি হবে? হ্যাড ব্রট, BOUGHT, বট। ইট, কিনে এনেছিল কি সহকারে? BOUGHT, বাই, এটা আস, তারপরে বাই ইটসেলফ। বট ইট, কিনে এনেছিল এটাকে অত্যন্ত ভালোবাসা দিয়ে, তাই না? তাহলে অত্যন্ত উইথ, ডিউ লাভ অ্যান্ড হার্টিনেস, অত্যন্ত দরদ এবং ভালোবাসা দিয়ে কিনে এনেছিল, ঠিক কিনা? যখন সাইকেল কিনে আনি, তাই না? আচ্ছা, তারপর কি হলো? তখন থেকে, তখন থেকে ইংরেজি কি হবে? তখন থেকে ইংরেজি, তখন থেকে, যখন থেকে এর থাকে তখন লিখবো আমরা সিন্স, মনে থাকবে? সিন্স। তাহলে কি করতো? হি, হি মানে কি এখানে? ওই যে মালিক যে কিনে এনেছিল, হি ইউজ টু, ইউজ টু ওয়াশ and clean it, সে কি করতো? ইউজ টু ওয়াশ, পরিষ্কার করতো, and clean, কবার করতো? দিনে দুবার, ঠিক না? টুয়াইস, TWICE, a day, টুয়াইস এ ডে। যখন থেকে কিনে এনেছিল, তাই না? সিন্স হি, আচ্ছা ব্রড, বাড়ি এনেছিল, BROUGHT, ব্রড ইট অ্যাট হোম। অর্থাৎ সে কি করতো? হি ইউজ টু ওয়াশ অ্যান্ড ক্লিন ইট টুয়াইস, টুয়াইস বানাম CE হবে রে, হ্যাঁ, এসি না। টুয়াইস এ ডে, দিনে দুবার পরিষ্কার করতো। সিন্স হি বট ইট অ্যাট হোম, যখন থেকে এটাকে বাড়ি কিনে এনেছিল দিনে দুবার পরিষ্কার করতো। আচ্ছা, তার মানে তোমার কি সাইকেল, তোমার কি বলবে? এইভাবে তো আর কয়েকটা বছর কেটে গেল, তাই না?
এইভাবে, তাহলে কি হবে? ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, এইভাবে সে কয়েক বছর কাটিয়েছিল। তাহলে সে কাটিয়েছিল কি হবে? হি হ্যাড স্পেন্ট মেনি ইয়ার্স। এরকম হি হ্যাড স্পেন্ট মেনি ইয়ার্স উইথ লাভ and wishes। অর্থাৎ উইশেস মানে কি? আশা, ঠিক না? মানে মালিকের একটা আশা, মানে ভালো লাগা জায়গা ছিল সাইকেলটা। তার মানে কি বলতে পারে? সাইকেল বলতে পারে আমি ছিলাম আমার মালিকের সবচেয়ে কাছের একজন, ঠিক না? আমি ছিলাম, তাহলে আই ওয়াজ ওয়ান of the favorite, FAVOU, favorite, I was one of the favorites ones of my owner। অর্থাৎ আমি ছিলাম আমার মালিকের ভালো লাগা যে বিষয়গুলো ছিল তার মধ্যে একটা আমি ছিলাম। I was one of the most favorite ones। এখানে কি লিখতে হবে? most। এখানে লিখতে হবে most favorite ones of my owner। ঠিক আছে? তোমাদের বাক্যটা ভুলে যাবে কিন্তু ডিগ্রি কত হবে। এবার কি হবে? এবার যেটা বলতে চাইবে কি, যে এবার সাইকেল বলবে এত কিছু তো বললো, মালিকের তার ভালোবাসার কথা বললো। এবার কি হলো? আস্তে আস্তে তার কি হলো? বয়স বাড়তে লাগলো, না? কি হবে? গ্র্যাজুয়ালি, GRADUALLY, গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে। আই বিকাম কি হয়ে গেলাম? গ্র্যাজুয়ালি আই বিকাম ওল্ডার। আমার বয়সটা বাড়তে শুরু করলো। ওল্ডার না করে ওল্ডই কর, ডিগ্রি করবো না। আই বিকাম ওল্ড অ্যান্ড দা মোর oldness grows up, the more I become far away from my owner। favorite, favor, FAVOUR, favor। অর্থাৎ গ্র্যাজুয়ালি আই বিকাম ওল্ড, হঠাৎ আমি আস্তে আস্তে কি হলো? আমার বয়স বাড়লো। দা মোর ওল্ডনেস গ্রোজ আপ, যত বার্ধক্য বাড়তে শুরু করলো। দা মোর আই বিকাম ফার অ্যাওয়ে ফ্রম মাই ওনার ফেভারিট, তত বেশি আমি আমার মালিকের থেকে দূরে সরতে শুরু করলাম। ঠিক আছে? on a sudden, he মানে আমার মালিক, হঠাৎ আমার মালিক কি কিনলো? বলো। has bought a motorbike। অর্থাৎ অন এ সাডেন, হঠাৎ আমার মালিক একটা কি কিনেছে? মোটর বাইক কিনেছে। and
কিপ মি আমাকে রেখেছে কোথায়? ইন এ ডার্ক কর্নার। ডার্ক কর্নার আমাকে একটা ডার্ক কর্নারে রেখেছে। কার পাশে? ডাস্টবিনের পাশে। কোথায়? বিসাইড বিই এস আই ডিই বিসাইড এ ডাস্টবিন। বিসাইড এ ডাস্টবিন, একটা ডাস্টবিনের পাশে আমাকে রেখে দিয়েছে। ঠিক আছে? সো তাই সেই কারণে আমি আমার মালিকের কাছে কি এখন অকেজো? সো আই অ্যাম ইউজলেস টু মাই ওনার। সো এটা সো এসো ওটা ভালোভাবে হয়নি। সো আমি ইউজলেস টু মাই ওনার নাও। আমি আমার মালিকের কাছে এখন কি একটা অব্যবহৃত একটা বিষয় দাঁড়িয়েছে। ঠিক আছে? কিন্তু আমার ভাগ্য ভালো, এখনো মালিক বিক্রি করেনি। তার হৃদয়ের এক কোণে হয়তো আমি এখনো আছি। তাই না? তাহলে কি হতে পারে? ইট ইজ লাক, ইট ইজ লাকি, ইট ইজ লাকি ফর মি। এটা আমার ক্ষেত্রে ভাগ্যবান বা একটু ভাগ্য প্রশ্নতা। কারণ বিকজ তিনি এখনো পর্যন্ত আমাকে বিক্রি করেনি। তো হি হ্যাজ নট সোল্ড মি স্টিল নাও। এখনো পর্যন্ত আমাকে বিক্রি করেনি। মালিকের এই আচরণ, তাহলে মালিকের এই আচরণ, দিস বিহেভিয়ার দিস বিহেভিয়ার BEHAVIOR, ঠিক আছে? বিহেভিয়ার of my owner makes me believe that বলছে this behavior of my owner আমার মালিকের এই আচরণ makes me believe আমাকে এই বিশ্বাস করিয়েছে that যে I may be আমি হয়তো এখনো আছি। কোথায়? in his unforgetful mind, তার ভুলে না যাওয়া মনে হয়তো এখন আমি আছি। ঠিক আছে? in his unforgetful mind, হয়তো আমি এখনো কার? I may be in his unforgetful mind, তার ভুলে না যাওয়া, his unforgetful mind. Okay. It is sure that এটা নিশ্চিত যে যখনই সে সুযোগ পাবে, ভালো দাম পাবে, আমাকে বিক্রি করে দেবে। Whenever
he would get, whenever he would get the sufficient price, the sufficient price of my value, অর্থাৎ whenever যখনই he would get সে পাবে the sufficient যথাযথ প্রাইস মূল্য of my value আমার যে মূল্যের সেই মূল্য যখন সে পাবে, he must তিনি অবশ্যই sell me, ঠিক আছে, তিনি অবশ্যই আমাকে বিক্রি করবে, ঠিক আছে। দেন রিসাইকেল, would be my next destination. Then recycle would be, বিটা লিখে নিত আমরা, would be my next destination. ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল, অর্থাৎ আমাকে ভাঙাচোরা করে নতুন কিছু তৈরি করবে, এই আমার ডেস্টিনেশন, আমার ভবিতব্য জীবনের, ঠিক আছে। এইভাবে যে কোনো অটোবায়োগ্রাফি কোনো লেখো বা ট্রাই করো, চেষ্টা করো। যদি না পারো, যদি প্রয়োজন হয়, তাহলে তুমি কি করবে, ইউটিউবে চলে যাবে, সেখানে দেখবে ডেসক্রিপশন বক্সে লেখা আছে, লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, সেই গ্রুপে গিয়ে তুমি মেসেজ করতে পারো, বলতে পারো আমি তোমাদের এই ধরনের যা প্রয়োজন তোমাদের সেগুলো আমি মিটিয়ে দিতে পারি। ওকে, বাই।